হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু শর্মিস কিচেন। আজকে আমি আপনাদের জন্য খুবই লোভনীয় একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা কাঁকরোল তো অনেকভাবেই খেয়ে দেখেছেন, এইভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা রাখছি খুব ভালো লাগবে। একটি ইউনিক রেসিপি, কাঁকরোলের পুর ভরা ভাজা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন দেখে নিই কীভাবে আমি রেসিপিটি তৈরি করছি। এখানে আমি দুটো কাঁকরোল নিয়েছি। এবার আমি ছুরির সাহায্যে কাঁকরোলের গায়ে যে ধার অংশগুলো আছে ওগুলো কেটে নেব, আর দুপাশের যে মুখগুলো আছে ওগুলোও কেটে নেব। এবার কাঁকরোলটাকে মাঝখান থেকে দু টুকরো করে নেব। একইভাবে দ্বিতীয় কাঁকরোলটিও কেটে নেব। এবার কাঁকরোলটা ভালো করে ধুয়ে আমি একটা পাত্রের মধ্যে জল আর লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব, আর একটা মশলা তৈরি করে নেবো। তার জন্য এখানে দুরকম আমি সর্ষে, কাঁচা লঙ্কা, জিরে, পোস্ত নিয়েছি। আর কাঁকরোলটা সিদ্ধ করার পরে যে ভেতরে যে দানাগুলো রয়েছে এগুলো আমি চামচের সাহায্যে তুলে এর মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে নারকেল কোড়া দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নেব। এই যে পেস্ট তৈরি করা হয়ে গেছে। এরপরে আমি বেসনের ঘোল তৈরি করে নেব। তার জন্য এখানে বেসন, একটু লবণ, কালো জিরে, পোস্ত, হলুদ আর চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। একটু ঘন ব্যাটারই হবে, একদম পাতলা করলে হবে না। এবার আমি কড়াইতে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে যে পুরটা তৈরি করে রেখেছিলাম কাঁকরোলের জন্য, সেই পুরটা আমি ভালো করে ভেজে নেব। এর মধ্যে সামান্য লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, আর চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটা আমি জলটা শুকিয়ে আসা পর্যন্ত ভেজে নেব। এখানে আমার পুরটা তৈরি করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি এক একটা করে কাঁকরোলের মধ্যে এই পুরগুলো দিয়ে দেব ভালো করে। দিয়ে তারপরে আমি এখানে যে বেসনের ঘোলটা বানিয়ে রেখেছিলাম ওর মধ্যে চুবিয়ে কাঁকরোলটা ভালো করে বেসন দিয়ে চুবিয়ে নিয়ে তারপরে এটাকে আমি তেলের মধ্যে ভেজে নেব। আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। আমি এখন এগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে লাল লাল করে মিডিয়াম আঁচে আমি ভালো করে ভেজে নেব। কাঁকরোলের পুর ভরা ভাজা রেডি হয়ে গেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ধন্যবাদ।